আজকে নৈনিতাল দর্শনের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল বেরিয়ে এই দাদার গাড়িটা ভাড়া করলাম 3500 রুপি দিয়ে। নাকুচিয়াতাল, কিচিধাম ঘুরে আবার নৈনিতাল ফিরবো। যে ম্যানেজার, তার মাধ্যমেও গাড়ি বুক করতে পারেন, অথবা নিজেরা বেরিয়ে লোকাল যে ট্যাক্সিগুলো আছে এগুলো ড্রাইভারদের সাথে কথা বলেও সাইট সিইংয়ে যেতে পারেন। আপনারা নিজেরা গাড়ি ঠিক করলে তুলনামূলক একটু কম খরচ হবে, আর হোটেলের ম্যানেজারের মাধ্যমে বুক করলে একটু বেশি টাকা নেবে। আপনারা বাইরে, হোটেল থেকে বাইরে এসে স্ট্যান্ডের আশেপাশে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন। ড্রাইভারদের সাথে কথা বলে নিলে আপনাদের খরচটা একটু কমে যাবে। इन्हीं हसन हमारे ड्राइवर दादा। आपका नाम? मेरा नाम नीरज। मेरा नाम नीरज। खूबी फ्रेंडली। ভিউয়ার্স, আপনারা দেখছেন পাহাড়ের গায়ে কত সুন্দর বিল্ডিং করা, আর নিচে পাহাড়ের নিচে খাদ কত গভীর, আর আশেপাশে চিরসবুজ এই পাহাড়ি ঝাউ গাছ। এগুলো খুব লম্বা হয়, দেখতে সুন্দর। এখন রেইনি সিজন হওয়ার কারণে এগুলো সবুজ পাতায় ডালপালাগুলো ভরে গেছে। কি অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। এই নৈনিতাল এই জায়গার রেইনি সিজনে একরকম দৃশ্য, উইন্টারে একরকম দৃশ্য। রেইনি সিজনে চিরসবুজ দেখা যায়, আর উইন্টারে বরফে ঢাকা থাকে। ভিউয়ার্স, এই জায়গাটা হচ্ছে ভাওয়ালি মার্কেট। আপনারা কৌশানী, রানীক্ষেত, আলমোড়া যেখানেই যান না কেন, আপনাদের সবাইকে এই পয়েন্টের অবশ্যই আসতে হবে। এটা ভাওয়ালি মার্কেট। ভিউয়ার্স, এই যে পাহাড়ে যে গাছের সারি লম্বা লম্বা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাইন ট্রি। যে তারফিন তেল আমরা ব্যবহার করি, সেই তারফিন তেল এই পাইন গাছ দিয়েই তৈরি হয়। দেখছেন পাহাড়ের গা দিয়ে এই লম্বা লম্বা গাছগুলোকে পাইন গাছ বলা হয়, এবং এই পাইন গাছ দিয়েই তারফিন তেল তৈরি হয়। সবুজ সবুজ, লম্বা লম্বা, সুন্দর। সমস্ত পাহাড় ব্যাপী এই গাছগুলো দেখতে পাওয়া যায়। মনে হচ্ছে যেন পাহাড়ের থেকে গাছগুলো মাথা উঁচু করে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। আর এই যে পাহাড়ের গা দিয়ে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, আর পাইন গাছের সারি পাহাড়ের উপরে, এই দেখতে দেখতে পথ চলতে একটা সুন্দর অনুভূতি মনের ভিতরে জেগে ওঠে। ভিউয়ার্স, এটা হচ্ছে কেচিধাম।
এটাও এর পাশেই আছে নিম কারেলি বাবার আশ্রম। স্টিভ জবস অ্যাপেল কোম্পানির মালিক, উনি এখানে আসছিলেন এই কেসিধামে নিম কারেলি বাবার আশ্রমে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস এসে জানলাম, সেটা হচ্ছে যে পাহাড়ে যখন 15ই জুন বৃষ্টি শুরু হয়, মানে আষাঢ় মাস শুরু হয় যেদিনে, সেদিন এখানে বৃষ্টি হয়। এখানে প্রচুর দর্শনার্থীরা আসে। আপনারা ভিড় দেখলেই বুঝতে পারছেন যে নিচে কি পরিমাণ ভিড়। নৈনিতাল ঘুরতে আসলে আপনারা এই কেসিধামে আসবেন। এটা মন্দির যাওয়ার একটা শর্টকাট রাস্তা। আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন এখান থেকে। এখানে পাহাড়ে সুন্দর সুন্দর ফুলও দেখা যায়, পাহাড়ি ফুল। देख लिया। ভিউয়ার্স, এই যে পাথরের উপরে পাথর সাজানো দেখছেন, এটা মানুষ এই মন্দিরে এসে যারা মানত করে তারা এভাবে পাথর সাজিয়ে রেখে যায়। হাই ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভীমতাল। এই নৈনিতালে আসলে অনেকগুলো তাল, মানে পুকুর অথবা হ্রদ যেটাই বলেন না কেন, এটা আপনারা দেখতে পাবেন। আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভীমতাল। এখানে আপনার প্যারাগ্লাইডিংয়ের সুবিধা আছে, বোটিংয়ের সুবিধা আছে। এখানে বোটিংয়ের কস্ট অনেকটাই কম। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল। এই যে আপনার ভীমতাল, এই লেকের জল রৌদ্রে পড়ার কারণে চিকচিক করছে। অনেক টুরিস্ট এখানে বোটিং করছে দেখা যাচ্ছে। এটা এখানে বোটিং কাউন্টার। এই কাউন্টার থেকে টিকিট করে আপনারা এখানে বোটিং করতে পারবেন। খুব সুন্দর এই জায়গাটা। আপনারা অবশ্যই ভীমতাল বেড়াতে আসবেন, বোটিং করবেন, প্যারাগ্লাইডিং করবেন। এখানে কিছু মুহূর্ত আপনারা দারুণ উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে হনুমানজি মন্দির। এই নাকুচিয়া তাল যাওয়ার পথেই আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন। আপনারা দেখছেন সুবিশাল হনুমানের মূর্তি। ভিউয়ার্স, আপনারা দেখছেন এটা হচ্ছে নাকুচিয়া তাল। এর মোট
11টা কোনা। এটা অনেক বড় একটা লেক। এখানে বোটিংয়ের ফ্যাসিলিটিস অনেক বেশি। আপনারা দেখছেন এখানে অনেক বোট, 500, 600, 700 বোট হিসেবে এখানে রেন্ট। আপনারা এখানে আসবেন, আকুচিয়াতালে আসবেন, এসে এখান থেকে বোট ভাড়া করে নিয়ে ঘুরে বেড়াবেন। এখানে বোটিংয়ের দারুণ মজা। এখানে বোটিং করতে করতে খুব সুন্দর কিছু মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। এই নাকুচিয়াতালের পাশেই এটা হচ্ছে পদ্মতাল, তারপরে পদ্ম পুকুর। এখানে আপনারা দেখছেন সুন্দর সুন্দর পদ্ম ফুল জলের উপরে ফুটে আছে। আপনারা আসবেন, এই পদ্ম পুকুরের পাশে বসার জায়গা আছে সুন্দর। এখানে বসবেন, বসে কিছুটা সময় অপলক দৃষ্টিতে এই পদ্ম ফুলগুলো দিকে চেয়ে দেখবেন যে মনটা প্রশান্তিতে ভরে উঠবে। চোখের অনুভূতিতে একটা স্বর্গীয় অনুভূতি জাগাবে। আমি এখন যে লেকের পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাততাল। এই নৈনিতালের অনেকগুলো তাল আছে, তার ভিতরে এটা নাম হচ্ছে সাততাল। আপনারা নৈনিতালে ঘুরতে আসলে এই সাততালে আসবেন। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, জিপ লাইনের ব্যবস্থা আছে, রিভার ক্রসিং করতে পারবেন। খুব সুন্দর জায়গা।